হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি তোমাদের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। এই কবিতাটার নাম হলো দ্য বেগার মেড। কবিতা পড়ার আগে আবার একটা কথা তোমাদের বলবো যে কবিতা মুখস্থ করার আগে কবিতা ভালো করে বোঝো। কবিতার এক্স্যাক্টলি মানে হয় না। কবিতার মানে তোমাকে কিছুটা কবিতা থেকে, কিছুটা নিজের ইমাজিনেশান থেকে, নিজের ভেতর থেকে আনতে হবে। তাহলে বন্ধুরা, কবিতা বোঝার জন্য মা বাবার টিচারের কোনো দরকার নেই। আমার ভিডিওটা দেখো, তাহলে সম্পূর্ণ এই কবিতাটি তোমরা বুঝতে পারবে। আজকের কবিতাটির নাম হলো দ্য বেগার মেড। Her arms across her breast she laid, she was more fair than words can say. আচ্ছা, এই কবিতাটা বোঝানোর আগে আমি এই কবিতাটার সম্বন্ধে একটুখানি তোমাদের দু লাইন বলে যাচ্ছি যে এই কবিতাটা লিখেছেন হলো লর্ড টেনিসন। আর এই কবিতাটার রাজা ছিল, মানে কবিতাটা যে রাজার নাম উল্লেখ করা আছে সেই রাজাটা হলো রাজা কফিটুয়া। আচ্ছা, তিনি একজন রাজা এবং তিনি প্রথমে ভেবেছিল যে তিনি কোনোদিন বিয়ে করবেন না, কিন্তু হঠাৎ একদিন তিনি তার রাজমহলে বসেছিলেন এবং হঠাৎ একজন ভিখারির বেশে একটা মেয়েকে দেখতে পেল যে নাকি খুব সুন্দর, এবং তাকে দেখার পর তার মনের ভাবনা চিন্তা অন্যরকম হয়ে গেল। তো এখানে তারই কথা বলা হয়েছে, হার আর্মস অ্যাক্রস হার ব্রেস্ট সি লেড, মানে তার হাত দুটো, ব্রেস্ট মানে হলো বুক, তার বুকটাকে ছুঁয়ে আছে। শি ওয়াজ মোর ফেয়ার দ্যান ওয়ার্ডস ক্যান সে, সেই ভিখারির বেশি ওই মেয়েটি এত সুন্দর যে বলার কোনো ভাষা নেই। বেয়ার ফুটেড কেম দ্য বেগার মেড বিফোর দ্য কিং কপিচুয়া। বেয়ার ফুটেড মানে কি, খালি পায়ে। খালি পায়ে সেই ভিখারি মেয়েটা রাজা কফিচুয়ার কাছে এসেছে, মানে ওর সামনে এসেছে। ইন রব অ্যান্ড ক্রাউন দ্য কিং স্লেপ ডাউন টু মিট অ্যান্ড গ্রিট হার অন হার ওয়ে। রাজা তাকে দেখে কি করলো না, রাজা তাকে দেখে অবাক হয়ে তার যে মাথার রাজার যে মুকুট থাকে, যে ক্রাউন থাকে, সেটা সেই ভিখারি মেয়েটার সামনে নামিয়ে তাকে গ্রিট করলো, মানে তার সামনে নিজের মাথা নত করলো। ইট ইজ নো ওয়ান্ডার সেড দ্য লর্ড সি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডে। এটা কোনো আশ্চর্য বিষয় নয়, লর্ডস বলল, সে দিনের থেকেও বেশি সুন্দর। আমরা কি জানি একটা রাতের থেকে দিন বেশি উজ্জ্বল হয়, কিন্তু এখানে তাকে বলা হয়েছে সে দিনের থেকেও বেশি উজ্জ্বল, দিনের থেকেও বেশি সুন্দর। তারপরেতে কি আছে আমরা দেখি, অ্যাজ শাইনস দ্য মুন ইজ ক্লাউডেড স্কাইজ, সি ইজ হার পুয়ার অ্যাচার ওয়াজ সিন। মানে আকাশে যেরকম মুন উজ্জ্বল করে, চকচক করে, তেমনি সেই মেয়েটাও খুব উজ্জ্বল, খুব চকচক করছে। শি ইন হার পুয়ার অ্যাটায়ার ওয়াজ সিন, যেহেতু মেয়েটা ভিখারি, বেগার, এর জন্য তার জামা কাপড়, অ্যাটায়ার মানে হলো তার পোশাক, জামা কাপড়গুলো খুব পুরনো ছিল। ওয়ান প্রেসড হার অ্যাঙ্কেলস অন হার আইজ, ওয়ান হার ডার্ক হেয়ার অ্যান্ড লাভসাম মেন। রাজা তার কোন কোন জিনিসের প্রশংসা করেছে না, তার অ্যাঙ্কেল, তার গোড়ালি, তার চোখ, তার কালো ঘন চুল, এবং তার লাভসাম মেন মানে হলো তার বাইরের অ্যাপিয়ারেন্স, তার বাহ্যিক লুকটা, সব কিছু রাজা কাছে তার ভালো লেগেছে। রাজা তার সমস্ত জিনিসের প্রশংসা করেছে। সো সুইট এ ফেস, সাচ অ্যাঞ্জেল গ্রেস, তার মুখটা এতটাই মিষ্টি, ওই মেয়েটার মুখটা যেন দেখে মনে হচ্ছে কোনো অ্যাঞ্জেল ফেস, কোনো পরীর মুখের মতন। ইন অল দ্যাট ল্যান্ড হ্যাড নেভার সিন, এইরকম সুন্দর রাজা এর আগে তার দেশে কোনো দিন দেখেনি। কপিচুয়া শোর এ রয়্যাল ওথ, কপিচুয়া কী করলো, তার সেই মেয়েটাকে তার এত ভালো লেগে গেছিলো, সে তার রাজকীয় শপথ গ্রহণ করলো। রাজার শপথ মানে কি, রাজারা যদি কোনো কথা দেয় বা কোনো শপথ গ্রহণ করে তার বিরোধিতা কোনো দিন করে না। সুতরাং সে রাজকীয় এক শপথ গ্রহণ করলো যে দিস বেগার মেড শ্যাল বি মাই কুইন, এই বেগার মেডটাই হবে আমার রানী।
তাহলে তোমাদের কবিতাটা বুঝতে পেরেছো আশা করছি। যদি এই কবিতাটা খুব ভালো লেগে থাকে এবং তোমাদের আমার কাছে পড়া বুঝতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমারও ভালো লাগে তোমাদের জন্য এরকম নতুন নতুন কবিতা নিয়ে আসতে, নতুন নতুন গল্প নিয়ে আসতে। তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।